জয়েন দ্য স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। এসএসসি জিডির অ্যান্সার কি বেরোনোর পর তোমাদের কনফিউশন সৃষ্টি হচ্ছে এখন যে মাঠের জন্য বা ফিজিক্যালের জন্য আমরা কত নাম্বার থাকলে ডাক পাবো, বা আমাদের ফাইনাল কাট অফটা এবার কীরকম যেতে পারে। কারণ দেখো, এক্সাম দেওয়ার পর থেকেই স্টুডেন্টরা যা বলছিল যে এক্সাম কিন্তু এবার অনেকটা হার্ড হয়েছে। অ্যাজ ইউজুয়াল অ্যান্সার কি বেরোনোর পর সেটা কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা, যে কোশ্চেন 24-এর থেকে অনেক বেশি হার্ড ছিল, নাম্বার স্টুডেন্টদের অনেক বেশি কিন্তু ডিক্রিজ হয়েছে 24-এর তুলনায়। এবার দেখো, তোমরা নিজেরা হয়তো অবজার্ভ করতে পারবে, আগের বার এক্সাম মানে অ্যান্সার কি বেরোনোর পর স্টুডেন্টদের মুখে মুখে জিজ্ঞাসা করলে শোনা যেত 90, 95, 100, 110, 105, মানে এই রেঞ্জটা মোটামুটি সবার মুখে মুখে শোনা যেত যে 90, 100, 90, 100, 110, 100-র ওপরে স্টুডেন্ট ম্যাক্সিমাম ছাত্র ছিল যে 100-এর ওপরে ছিল। এইবার কিন্তু সিনারিটা পুরোপুরি চেঞ্জ। এইবার তুমি দেখো যে 100-র ওপরে নাম্বার খুব কম সংখ্যক ছাত্র কিন্তু শোনা যাচ্ছে। তোমার অত্র এলাকায় তুমি দেখো যে যারা যারা এক্সাম দিয়েছে 10 জন দিলে একজনের হয়তো বলছে ভালো এক্সাম গিয়েছে বা 100 সামথিং নাম্বার আছে। ম্যাক্সিমাম স্টুডেন্টের নাম্বার কিন্তু 80, 75, 90 এই রেঞ্জের মধ্যে আছে। তো সকাল থেকে তোমরা বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের যে ডেটা আসছে, সেইটা থেকে আমরা বলতে পারি যে এইবারের কাট অফ অনেকটা কম যাবে। এবার দেখো, যাদের মেডিকেল নিয়ে কনফিউশন হচ্ছে বা যাদের মনে হচ্ছে যে ফিজিক্যালে আমি ডাক পাবো কি পাবো না, সেই জায়গাটা একটু আমি তোমাদের ক্লিয়ার করছি। প্রথম কথা বোঝো, 24-এ যেটা ছিল, 24-এ কিন্তু আমাদের নাম্বার কিন্তু অনেকটা বেশি ছিল। র মার্কস পরে তোমরা দেখেছো নর্মালাইজ হওয়ার পর 10 নাম্বার, 12 নাম্বার, 8 নাম্বার, 7 নাম্বার, তো হার্ড ইজি শিফটগুলোতেও বেড়েছে, 15 নাম্বার, 20 নাম্বারও বেড়েছে। এইবার দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা দেখেছে, যাদের এভারেজ স্কোর বিভিন্ন শিফটগুলোতে তোমরা দেখতে পাচ্ছ 60, কোনো শিফটে তো 50ও এসছে, আবার কোনো 70, 72 এরকম আসছে। এবার আমি তোমাদের মোটামুটি একটা ধারণা দেবো যে এই রেঞ্জের মধ্যে যদি তোমার নাম্বার থাকে তুমি ফিজিক্যালে চান্স পেতে পারো, ঠিক আছে, বা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখো, আমাদের অফলাইনের স্টুডেন্ট বা অনলাইনের স্টুডেন্ট যারা যারা এক্সাম দিয়েছে, প্রত্যেকের কাছ থেকে আমি নাম্বারগুলো শুনেছি। শোনার পর যেটা বুঝতে পারলাম যে কাট অফে ফিজিক্যালের জন্য কীরকম তোমার নাম্বার যেতে পারে। প্রথমে আসছে জেনারেল ক্যান্ডিডেট। যারা জেনারেল ক্যান্ডিডেটের জন্য তোমার নাম্বার কত থেকে কত থাকলে তুমি বলতে পারো যে আমার মাঠের জন্য ডাক পাবো। সেই ক্ষেত্রে দেখো, এটা মোটামুটি হওয়ার চান্স অনেক বেশি আছে 78+ জেনারেলদের। আমি কিন্তু এটা মোটামুটি নর্মাল ডিস্ট্রিক্টগুলোর কথা বলছি, বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট সেটা আমি পরে বলছি, অবশ্যই সেগুলো কম হবে। এটা জেনারেল ডিস্ট্রিক্ট এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। জেনারেল ক্যান্ডিডেট তোমার যদি 78 বা 75ও ধরতে পারো, 75-এর ওপরেও যদি থাকে তোমার, তুমি কিন্তু সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি ফিজিক্যালের জন্য ডাক পাওয়ার জন্য। এইটা কত হবে? ওবিসি মোটামুটি সেম ধরতে পারো যে 77+ বা 76+, কারণ আমাদের জেনারেল ওবিসি যেটা হয় অ্যাজ ইউজুয়াল ওই একই থাকে। এসসির ক্ষেত্রে সেটা অনেকটা কম হবে, সেটা তুমি 75+ ধরতে পারো। 75+ নাম্বার তোমার যদি থাকে তাহলে তোমার কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। এসটিদের ক্ষেত্রে সেটা অনেকটাই কম হবে, সেটা বলতে পারো তুমি 68+ যদি হয়ে যায় তবেই কিন্তু এসটিদের হয়ে যাবে। ইডাব্লিউএস যদি বলো, ইডাব্লিউএস মোটামুটি ধরো জেনারেল থেকে কিছুটা কম যায়, আবার এসটির থেকে একটু বেশি যায়। এটা তুমি ধরো 76 বা 77+ যদি হয় তবেই কিন্তু তোমার ডাক পাওয়ার সম্ভাবনা প্রবল। এবার দেখো, এই যে আমি এটা বললাম না, এটা হয়তো অনেকটাই আমি বেশি বলেছি। এইবারের যা অবস্থা স্টুডেন্টদের, ম্যাক্সিমাম স্টুডেন্টদের নাম্বার বলছে 60, 65, 70। এই নাম্বারটা তোমার যদি ক্যারি হয়, তুমি 100% ধরে রাখো যে আমার ডাক আসছেই ফিজিক্যালের জন্য। ওই জন্য মোটামুটি প্রিপেয়ার হতে পারো। এর নিচে যাদের আছে তাদেরও চান্স এবার হতে পারে, কারণ এবারের এক্সামের অ্যান্সার কি বেরোনোর পর সিনারিও কিন্তু পুরো চেঞ্জ। ওই 22-23-এর মতো নাম্বার আবার দেখা যাচ্ছে যে 70, 75, 60, 65 এই নাম্বারটাই ম্যাক্সিমাম স্টুডেন্টদের। বোঝা গেল? তো এই জায়গায় আমার মনে হয়েছে যে তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে। এবার দেখো, আমি এটা যে বললাম এটা কিন্তু নর্মাল ডিস্ট্রিক্ট, এগুলো নর্মাল ডিস্ট্রিক্ট। তুমি যদি বলো যে বর্ডার ডিস্ট্রিক্টে কী হবে, বর্ডার ডিস্ট্রিক্ট যেগুলো রয়েছে, যেগুলো বর্ডারের সাথে লাগোয়া আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে,
সেগুলো এটার থেকে কমপক্ষে তুমি 5 নাম্বার কম ধরতে পারো, মানে এটার থেকে লেস দেন 5 নাম্বার ধরতে পারো, 5 নাম্বার কমতে হবে, মানে 5 নাম্বার যদি কমও থাকে তোমার কিন্তু হয়ে যাবে। যেমন আমাদের ডিস্ট্রিক্ট যদি বলো তুমি যে জলপাইগুড়ি, এইটাতে কিন্তু যদি 78 বলেছি জেনারেল, তার -5 করো, তার মানে 73 নাম্বার হলেই কিন্তু তোমার চান্স বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পারলে? প্রত্যেকটা তুমি 5-6 নাম্বার কমাতে পারো। এটাই যদি তোমার নকশাল ডিস্ট্রিক্ট হয়, বুঝতে পারলে? এটাই যদি নকশাল ডিস্ট্রিক্ট হয়, নকশাল ডিস্ট্রিক্ট হলে কিন্তু সিনারিটা আরও কম হবে, কারণ নিজেরাও জানো নকশাল ডিস্ট্রিক্টে কাট অফ বা আমাদের মেডিকেলের জন্য ডাক অনেকটা কম। এই ক্ষেত্রে তুমি বলতে পারো -7 বা -8 এতটাও ধরতে পারো, এতটা কমে কিন্তু তোমার ডাক পাওয়ার সম্ভাবনা আছে, অনেক সম্ভাবনা আছে, বুঝতে পারলে? আর ফাইনালি আমি তোমাদের সামনের দিকেও 2-1টা ভিডিও নিয়ে আসবো, যেখানে ফাইনাল কাট অফ কত যেতে পারে। আরও 2-4 দিন গেলে জিনিসটা আরও ডিটেলসে কিন্তু আমরা বুঝতে পারবো, বোঝাতে পারলাম? এইবার দেখো ফাইনাল কাট অফ মানে কত যেতে পারে, এইটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলাটা কিন্তু মোটেও সোজা বিষয় না, বা আন্দাজ করাটাও কিন্তু মানে মুশকিলের ব্যাপার। সেখান থেকে আমি তোমাদের একটা অ্যাসিউরিটি দিতে পারি যে এই নাম্বারটা যেটা বলবো আমি, এই নাম্বারটা তুমি যদি পাও, তাহলে তুমি বলতে পারো, তুমি ধরে রাখতে পারো তোমার প্রবল সম্ভাবনা আছে ফাইনাল মেরিটে নাম আসার। দেখো এখানে এটাতে যাওয়ার আগে আমি তোমাদের কিছু কথা বলছি। 2024-এ একটু ফিরে যাও। 2024-এ আমরা দেখলাম কি, যে বর্ডার ডিস্ট্রিক্টে কাট অফ গেল মোটামুটি 105-এর মতো, নর্মাল ডিস্ট্রিক্টে প্রায় 115-16 মতো গেল, নকশালে 105-এর থেকেও কম গিয়েছে, ঠিক আছে? এইবার কথা হচ্ছে এই স্কোরটা যে দাঁড়ালো, এটা কোন স্কোর ছিল বলো দেখি? এই যে 105 গেল, 105 কাদের হয়েছে? যাদের ধরো 90+ নাম্বার ছিল বা 95 নাম্বার ছিল, এইটাই কিন্তু নর্মালাইজ হওয়ার পর এই নাম্বারটা অনেকের হয়েছে। মানে তুমি যদি 90-95 পেয়ে থাকো, 95-96, সেই ক্ষেত্রে নর্মালাইজ হওয়ার পর কিন্তু এই নাম্বারটা পাওয়া গিয়েছে। তাহলে আগের বার ধরো আমি যেটা বর্ডার নর্মাল ডিস্ট্রিক্ট ছিল 115, তার মানে তাদের নাম্বারটা মোটামুটি ধরো 105 থেকে 110-এর মধ্যে নাম্বারটা ছিল। এই নাম্বারটাই নর্মালাইজ হওয়ার পর 115-র দিকে চলে গিয়েছে। তাহলে গতবার আমি নর্মাল ডিস্ট্রিক্ট যদি ধরি, গতবার যদি আমার 105 নাম্বার বা 102 নাম্বার 104 নাম্বার মানে জাস্ট 100-র ওপরে এই নাম্বারটা নর্মাল ডিস্ট্রিক্টে পেলে সেটা নর্মালাইজ হয়ে আমার 115-র কাছাকাছি চলে যাচ্ছিল। এইবার এটা তো গেল 24-এর সিনারিও, তাহলে 24-এ কি না আমার 25-এও কি এই নাম্বারটা লাগবে? একদমই না। তুমি দেখো তোমার অত্র এলাকাতে যাচাই করে দেখো 100-র উপরে কজন পেয়েছে। মোস্ট টিমেও হাতে গোনা কয়েকজন 100-র উপরে পেয়েছে। বেশি আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, অন্য রাজ্যের কথা কিন্তু না। ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবে 85, 90, 75 এই নাম্বারগুলোই বেশি, ঠিক আছে? তো এইবার তুমি এখান থেকে ধরে নিতে পারো তোমার নাম্বার যদি 10-15 নাম্বারও কম থাকে এইটার থেকে, তবুও কিন্তু তোমার হয়ে যাবে, প্রবল সম্ভাবনা আছে। তুমি এখান থেকে 10 নাম্বার কমাও, তার মানে তুমি ধরো 95, 15 নাম্বার কমালে কত হচ্ছে 90, এইটাই কিন্তু তোমার অ্যাকচুয়াল সিনারিও হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু যদি তুমি বেসিকটা বোঝো, 10, 12 নাম্বার 15 নাম্বার তো হামেশাই কমবে এবার কাট অফ, বুঝতে পারলে? যে অবস্থা এবার মানে কোশ্চেনে দেখতে পাচ্ছি, সেখান থেকে দেখো আমি তোমাকে বলছি জেনারেলদেরটা আমি বলছি। ধরো জেনারেলদের তুমি ধরো যদি তোমার নাম্বার 88 বা 90+ থাকে, তুমি চোখ বন্ধ করে বলতে পারো যে তোমার ফাইনালি সিলেকশন হওয়ার কিন্তু চান্স অনেক বেশি। কারণ 90 নাম্বার বা 88 নাম্বার যদি তোমার থাকে, সেইটা গিয়ে কিন্তু নর্মালাইজ হওয়ার পর 100 ক্রস হয়ে যাবে। আর এইবার 100 ক্রস হওয়া মানে কিন্তু তুমি বলতে পারো সেফ জোন, মানে নর্মালাইজ হওয়ার পর। এটা আমি রস করে বলছি। তাহলে এসসিদের কত হবে? এসসিদের ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা 87+ নাম্বার তোমার যদি থাকে, তুমি নিজেকে বলতে পারো যে তোমার এবার সিলেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা কমও হতে পারে, সিনারিও চেঞ্জও হতে পারে, কারণ এখনও কিন্তু পুরো ডাটা আমাদের ক্লিয়ার হচ্ছে না। যেই ডাটাগুলো হয়তো কয়েক লক্ষ স্টুডেন্টের মধ্যে পাওয়া যাচ্ছে, কিন্তু আরও যখন বড় স্কেলে পাওয়া যাবে এটা আরও ক্লিয়ার হবে। এসটি যদি বলো, এসটি আমি বলবো যে তোমার যদি 85+ নাম্বার থাকে, তুমি ফাইনালি সিলেক্ট হওয়ার অনেক কাছে আসো এবার। ইডাব্লিউএস যদি বলো, ইডাব্লিউএস মোটামুটি এটার কাছাকাছি যায়, 87+ যদি থাকে, সেই নাম্বারটা ক্যারি করতে পারলে তুমি কিন্তু ফাইনালের জন্য অনেকটা অগ্রাধিকার পাবে। বোঝাতে পারলাম? এইবার দেখো আমি তোমাকে দুটো সিনারিও বলে দিলাম যে কারা ফাইনালি সিলেক্ট হওয়ার জন্য
একদম মানে প্রবল দাবিদার, আর কারা ফিজিক্যালের জন্য চান্স পাবে, ঠিক আছে। এবার এইটাই যে একদম কারেক্ট হবে সেটা সম্ভাবনাও মনে করো রয়েছে, আবার এইটা ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম, কারণ এটা পুরো অ্যানালিসিস করার পর স্টুডেন্টদের কাছ থেকে শুনে আমি বললাম এই নাম্বারগুলো যদি তুমি পাও তোমার সিকিওর ধরতে পারো, তুমি এর কম নাম্বারেও সিলেকশন এবার হতে পারে। যদি তোমার 80 বা 82 83-তে আসে, আশ্চর্য হওয়ার কিছু নাই। এবারে সিনারিও পুরোপুরি চেঞ্জ, এবার একদম কাট অফ কিন্তু কম যাওয়ার সম্ভাবনা আছে। যেটা দেখেছো 115, এবার ওটা নেমে 90 95 নামতে পারে, বুঝতে পারলে, নর্মালাইজ হওয়ার পর। আর এটা তো আমি বললাম তোমার র স্কোর, বোঝা গেল। তো এই সিনারিও যাদের ধরো এই নাম্বারগুলো আছে তারা তুমি বলতে পারো যে মাঠের জন্য ডাক পাবে। এটা হয়তো আমি অনেকটাই বেশি বলেছি, আরও কমেও ডাক পাবে আমার যেটা মনে হচ্ছে। এই ক্ষেত্রে অনেকটাই বেশি বলেছি আমি, এটাও কম যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। এবারে দেখো এই জায়গাতে স্টুডেন্টদের একটা কনফিউশন কোথায় হচ্ছে, আজকে ধরো তুমি একটা নাম্বার পেয়েছো 75 80 70, তুমি কনফিউশনে আছো যে আমার মাঠের জন্য ডাক পাবো কি পাবো না। সেই জায়গা থেকে যদি দেখো, মন খারাপ কেউ করবে না, এই কারণেই করবে না, আমি একটু বলছি ব্যাপারটা কেন। ধরো তোমার বন্ধু 75 নাম্বার পেল, তুমি ধরো 70 পেলে। এবার তোমার বন্ধু 75 পেয়ে মাঠের জন্য ডাক পেয়ে গেল, তুমি 70 পেলে না, মন খারাপ হবে, হয় স্বাভাবিক যে এত পরিশ্রম করে এত কষ্ট করার পর মাঠের জন্য আমি ডাক পেলাম না। এবার এই জিনিসটা না অনেকাংশে ভালো, কারণ দেখো তুমি যদি 75 পেয়েছো, 75 যে সিলেকশন তার হবে সেটা কিন্তু বলা মুশকিল। এই নাম্বারটাই যদি তার 80+ থাকতো তাহলে তুমি বলতে পারো যে তার কিন্তু সিলেকশনের অনেক কাছে আছে। এবার এই যে তোমার বন্ধু 75 পেলো, সে কিন্তু আগামী 3-4 মাস প্রচুর পরিমাণ পরিশ্রম করে সময় দিয়ে মাঠে যাবে, যাওয়ার পরে দেখা গেলো সেখানে তার ফাইনালি নাম আসলো না, তাহলে সেই টাইমটা কিন্তু তার নষ্ট হলো। সেই ক্ষেত্রে যারা 70 বা 70 নিচে আছো তারা কিন্তু সেই জায়গাতে বেনিফিশিয়াল হতে পারো। কীরকম, তুমি এখন থেকে সামনের দিকে যে এক্সামগুলো আছে সেটা টাইম পাবে, 4 মাস 3 মাস ইউটিলাইজ করতে পারবে। তোমার বন্ধু 3 মাস 4 মাস পরে গিয়ে দেখলো যে তার হলো না এবং সে তখন প্রিপারেশন শুরু করলো, আর তুমি আজকে থেকে যদি প্রিপারেশন শুরু করো সেই ক্ষেত্রে কিন্তু তুমি সামনের দিকে এর থেকে অনেক বেশি বেনিফিশিয়াল হতে পারবে, বোঝা গেল। আর এক্সাম দেওয়ার পর বুঝতে পারছো যে কোথায় তোমাদের ভুলভ্রান্তি হচ্ছে, কোথায় তোমাদের খামতি হচ্ছে, সেই জায়গাগুলো এখন থেকে কিন্তু ইমপ্রুভ করতে হবে, সেটা কিন্তু তুমি এখন থেকেই বুঝতে পারবে। দেখো সামনে আমাদের WBP KPর এক্সাম আছে, সেই এক্সামগুলো ডেট হয়তো খুব তাড়াতাড়ি দেবে। রেলওয়ের গ্রুপ ডির এক্সাম আছে, অন্যান্য দেখো এক্সাম কিন্তু অনবরত লেগে রয়েছে, ট্রেডসম্যানের এক্সাম বেরিয়েছে, অগ্নিবীর হয়তো এপ্রিল মের দিকেই হবে। এই এক্সামগুলোকে তোমাকে কিন্তু ফোকাস করতে হবে, কারণ একটা এক্সাম হয়নি, কোনো কারণবশত খারাপ গিয়েছে, তুমি হয়তো ডিজার্ভ করতে, ওর থেকে হয়তো অনেক ভালো নাম্বার হয়তো মক টেস্টে আসতো। এটা হয় ম্যাক্সিমাম স্টুডেন্টদের সাথে, এটা হয় যে প্রিপারেশন ভালো ছিল, মক টেস্টে নাম্বার আসতো, কোনো কারণবশত গিয়ে এক্সামে ওটা ইউটিলাইজ হয়নি। এটা শুধু তোমার সাথে হয় না, অনেক স্টুডেন্টের সাথে হয়, সেটাকে অ্যাকসেপ্ট করো। আর যে ভুলগুলো হলো এক্সাম হলে তোমার, সেই ভুলগুলোকে কালেক্ট করো, সেই ভুলগুলোকে পরের এক্সামগুলোকে ফোকাস করো, তাছাড়া তোমার হাতে কিন্তু কোনো রাস্তা নেই। যে ভুলগুলো হলো সেই ভুলগুলো নেক্সট টাইম যাতে না করো, তবেই কিন্তু তোমার সিলেকশন হবে, বোঝা গেল। আর যেটা আমি বললাম যে তোমার মাঠে ডাক পাওয়ার নাম্বার, এটা অনেকটাই বেশি বলেছি, এর থেকে অনেক কমেও কিন্তু এবার হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি আছে। আমি তোমাদের মোটামুটি একটা আইডিয়া দিলাম যে এই নাম্বারগুলো যদি তোমার থাকে, তুমি ফিজিক্যালের জন্য অনেকাংশে কিন্তু তুমি দাবিদার, বুঝতে পারলে, ফিজিক্যালে তোমার ডাক আসতে পারে, সেই হিসেবে তুমি প্রিপারেশান নিতে পারো, বোঝা গেল। আর আমাদের চ্যানেলে দেখো বলছি, লাস্ট কয়েকদিন কিন্তু ভিডিও তোমাদের সাথে আমি কানেক্টেড সেভাবে হতে পারিনি, কারণ আমাদের স্টুডিও চেঞ্জ হয়েছে, আগের স্টুডিও থেকে আমরা অন্য স্টুডিওতে এনেছি। এই স্টুডিওতে এসে জিনিসগুলোকে নতুনভাবে আবার তৈরি করতে, সাজাতে আমাদের অনেকটাই টাইম লেগে যাচ্ছে, এখনও প্রপার হয়নি স্টুডিও, এখনও অনেক কাজ বাকি আছে, ধীরে ধীরে হচ্ছে। আর তোমাদের যে ক্লাসগুলো তোমরা অনেকে বলেছিলে যে আমাদের WBP ক্লাস করাতে, অ্যাডভান্স ম্যাথে ক্লাস করাতে বা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশনগুলো, সেগুলো কিন্তু আমরা খুব দ্রুত এর মধ্যেই কিন্তু আমরা শুরু করব, মানে এই সপ্তাহে 2-3 দিনের মধ্যেই ক্লাসগুলো কিন্তু শুরু হবে, বোঝা গেল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।